যারা কচু শাক খেতে পছন্দ করে না তাদের জন্য আজকে কচু শাক দিয়ে আমি 3টি রেসিপি শেয়ার করব। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন এই মজাদার কচু শাক আপনারা কেন এতদিন মিস করেছেন। আসসালামু আলাইকুম, আমি ফারিয়া। আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ইয়াম্মি কুকস পরিবার থেকে সবাইকে স্বাগতম। আমি একদম কচি কচু শাক নিয়ে আছি। কচু শাকগুলোকে ভালো করে আগে ধুয়ে নিয়েছি, তারপর আমি আমার পছন্দ মতো কাট করে নিয়েছি। আপনাদের পছন্দ মতো কাট করে নেবেন। প্রথমে আমি যে কচু শাকটা রান্না করব, মসুর ডাল নিয়েছি, চাপা শুটকি নিয়েছি, রসুন নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, তারপর আদা রসুন পেস্টও নিলাম। 1/4 চা চামচ করে একটু হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি, একটু মরিচ গুঁড়া, একটু জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। জিরা ধনিয়ার গুঁড়োটা একদম অল্প পরিমাণ দিয়েছি আমি। জিরা আর ধনিয়ার গুঁড়া মিক্স মানে টোটাল হলো যে 1/4 চা চামচ দিয়েছি। তারপর এটাকে আমি সিদ্ধ করে নিয়েছি। এরপর যখন সিদ্ধ হয়েছে ডালসহ এখন আমি ডাল ঘুটনি দিয়ে এভাবে গুঁড়ে দিচ্ছি। যারা বলেন যে কচু শাক খেলে আপনাদের গলা ধরে, কচু শাক খাবেন না, কচু শাক শুধু খাওয়ার জন্য না, কচু শাকে কত রকমের ভিটামিন, আয়রন, ক্যালসিয়াম আছে যা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এখন এখানে আমি কচু শাকে বাগার দিচ্ছি, তার জন্য দিয়ে দিচ্ছি আস্তা জিরা আর কালি জিরা দিয়ে রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। ব্রাউন হয়ে যখন হয়েছে তখন আমি সিদ্ধ করা কচু শাকটাকে দিয়ে দিলাম। বিশ্বাস করুন, যখন রান্না করতেছি তখন চাপা শুটকির গ্রানে মনে হয় যে পুরো বাসাটা আমার মানে ভোবো করতেছে, এরকমই। এখন যারা মনে করেন যে গলা চুলকাবে তারা এরকম একটু লেবুর রস দিয়ে দিবেন। আমার মনে হয় না আমার গলা চুলকায়। যাই হোক, যারা মনে করেন যে কচু খেলে আপনাদের গলা চুলকাবে তাদের সন্দেহ দূর করার জন্য একটু লেবুর রস দিয়ে দিবেন। বাস, এইভাবে কচুর শাক রান্না করে গরম গরম ভাতের সাথে খেতে পারবেন, সেই টেস্ট। চলে যাচ্ছি দ্বিতীয় রেসিপিতে। এখন করেছি কচুর শাক ভাজি। কচু শাক ভাজি করার জন্য কচু শাক ভাজি দিয়ে গরম গরম ধোঁয়া ওঠা ভাত, সেই টেস্ট। তারপর হচ্ছে যেখানে আমি কচু শাক নিয়েছি, তারপর লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি এইভাবে একদম কোনো পানি ছাড়া। আমি এখানে 1 মুঠি কচু শাক নিয়েছি। এখন আমি এখানে সরিষার তেল দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন, আস্তা জিরে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ। টোটাল এটাগুলোকে আমি 30 সেকেন্ড একটু ভেজে নেব। ফ্লেভারটা যখন ছড়িয়ে যাবে তখন আমি এখানে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিব। এরপরে দিয়ে দিচ্ছি 150 গ্রাম চিংড়ি মাছ। চিংড়ি মাছের উপরে খোসাটা আমি ফেলে দিয়েছি, দিয়ে এইভাবে আমি একটু লবণ আর লেবুর রস মেখে এটাকে রেখে দিয়েছিলাম। তারপর কাঁচামরিচ, শুকনা মরিচ দিয়ে সবগুলো উপকরণ এখন আমি ভেজে নেব। 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া। তারপর এই যে কচুটা সিদ্ধ করে নিয়েছি, মাত্র 1 বাটি কচু হয়েছে ছোটো বাটিতেই। এখন এটাকে চিংড়ি মাছের সাথে ভালো করে মশলার সাথে আমি কষিয়ে নেব। বন্ধুরা, ভিডিওটি কে কোথা থেকে দেখেছেন অবশ্য মন্তব্য করে জানিয়ে দেবেন। কচু শাক অনেকে খেতে চায় না, আর কচু দেখলে অনেকেরই কিন্তু গলা চুলকায়। আসলে আপনারা একবার রান্না করে দেখবেন এটা খেতে কতটা টেস্ট। তারপর একটু লেবু রস দিয়ে দিলাম। এখন আমি পরিবেশনের জন্য একটা সার্ভিস ডিশে ঢেলে নিচ্ছি। আমার ছোট্ট মনিরাও কিন্তু এতটা পছন্দ করে কচু শাক, যা আমার সপ্তাহে অন্তত পক্ষে 2 দিন হলেও রান্না করা লাগে। তো আমি আমার বাচ্চার জন্য গরম ভাতে নিয়ে নিলাম, তাদেরকে ডাইনিংয়ে দিয়ে চলে আসলাম তৃতীয় রেসিপি কচুর শাকে। একদম ভাজা পোড়া সারা আপনি কীভাবে কচুর শাকের ভর্তাটা তৈরি করবেন। আমি রাইস কুকারে ভাত রান্না করেছি। আপনারা যে চুলায় রান্না করলে চুলায় আর পাতিলে যখন ভাতের মার ফেলে দিবেন তখন এর ভিতরে মাঝখানে একটু গর্ত করে চামচ দিয়ে তারপর কয়েকটি কচু পাতা দিয়ে দিবেন, রসুন দিয়ে দিবেন, পেঁয়াজ দিয়ে দিবেন, কাঁচামরিচ দিয়ে দিবেন, আর লেবুর রস আর লবণ মাখা খোসা ছাড়ানো আপনার কয়েকটা চিংড়ি মাছ দিয়ে এভাবে ভাত দিয়ে ঢেকে দিয়েছি। ভাতের তাপেই আপনার কচু পাতাটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে। বন্ধুরা, আপনারা হয়তো অনেকে মনে করতে পারেন যে ভাতের তাপে কচু পাতা কীভাবে সিদ্ধ হয়। দেখেন, আমি এখন ঢেকে দিচ্ছি। যখন আমি ভাত খেতে যাব তখনই কিন্তু মিনিমাম এটা 20 মিনিট আমি রেখে দিয়েছি, কারণ আগে উঠে ফেললে এটা কিন্তু ধোয়া ওঠা ভাবটা চলে যেত। এখন আমি এটাকে ঢেকে দেওয়ার পরে তুলে নিলাম। এরপরে এই কচু পাতার সাথে আমি একটু আস্তা সরিষাটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি 1 চা চামচ, তারপরে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এরপর এখন আমি একসাথে কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ, চিংড়ি সব কিছু একসাথে বেটে নিচ্ছি পাটায়। আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারও করতে পারেন, তবে আমার কাছে শিলপাটায় বাটা ভর্তা সবসময় ভালো লাগে। আমার কাছে এতটা ভালো লাগে কচু শাক, যেটা আমি খেতে খেতে আগে একটা সময় কিন্তু আমার হাজব্যান্ড খেতে চাইতো না, এখন কিন্তু তার কিন্তু ডাক্তারে যখন বলেছে তার ভিটামিনের প্রয়োজন আছে। ভিটামিন কচু শাকে ভিটামিন এ, সি দুইটাই আছে। আপনার কচু শাক খেলে আপনার রাতকানা রোগ হবে না। কচু শাক আমাদের মানে শরীরের নানা রকমের জটিলতা রোগগুলা কিন্তু মোকাবিলা করে কচু শাক। তো যারা কচু শাক এখনও খান না, খেতে চান না, তারা খাওয়ার চেষ্টা করবেন। এইভাবে কচু পাতার ভর্তা বানিয়ে আপনি গরম গরম ভাত খেতে পারেন, সেই টেস্ট।
তো আমি দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখন কচু পাতার ভর্তাটা তৈরি করে ফেললাম। শুটকি দিয়ে, চাপা শুটকি দিয়ে কচু পাতা রান্না করে দেখালাম, ডাল দিয়েও দেখালাম, চিংড়ি মাছ দিয়ে ভাজা করে দেখালাম এবং কচু পাতার ভর্তাটাও আপনাদের সাথে শেয়ার করলাম। আজকের এই তিনটি রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, যাতে পরবর্তী যে কোনো রেসিপি আপনাদের নোটিফিকেশানে